মুসলমান জেলখানায় থাইকা দেখে আসছি, চোর যদি জেলে যাইয়া 3 চিল্লা লাগায়, 3 চিল্লা বুঝেন তো কয় মাস? 4 মাস থেকে এলে হে ডাকাত হয়ে বের হয়। জি, আর ডাকাত যদি জেলখানায় যাইয়া 3 চিল্লা 4 মাস থেকে আসে, সে সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসী জেলখানায় যায় যদি 4 মাস 3 চিল্লা থেকে আসে, সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আনেন আমার কাছে চুর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সুদখোর, মদখোর। আমি মাওলানা আব্দুল মান্নান সাহেবের মুরিদ করে তার খানকায় পাঠিয়ে দেব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে 3 চিল্লার জন্য 4 মাসের জন্য তাকে গাট্টি দিয়ে চালান করে দেব। 4 মাস লাগে আসার পরে রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে মাদ্রাসার শাইখুল হাদিস যাচ্ছে। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করে গেছেন আল্লাহ মাহমুদ শফি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করে গেছেন হযরত হাফিজ হুজুর। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন নূর হোসেন কাসেমি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন এই দেশের উলামায়ে কেরাম। كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال تعالى: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما بعثت معلما. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين، أو كما قال عليه الصلاة والسلام. जनाब सदर मुहतरम मुअज़्ज़ज़ हज़रात उलमाए किराम, আজিজ তুলাবা, সমবেত বেরাদরান ইসলাম, মহান আল্লাহ পাকের অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে সমাজের অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করে নির্বাচিত করে আজকের জান্নাতের বাগানের জন্য কবুল করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করে বলবো আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যারা ইতিমধ্যে আপনারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক লোকজন হয়তো রাস্তায় আছেন, আসতেছেন, অনেকে আসার নিয়ত আছে, আরও পরে আসবেন। উলামায়ে কেরাম একের পর এক আপনাদের সামনে বয়ান করেছেন, সামনেও করবেন। সকলের আলোচনা আপনারা শুনবেন। যেখানে এখন বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। আপনাদের শহরে অনেক দামি জায়গা আছে, যেই জায়গায় বিনা পারমিশনে মানুষ প্রবেশ করতে পারে না। আজকেও বিমান থেকে নামার পরে মাগরিবের নামাজের যেহেতু সময়, আমি বিমানবন্দরের ভিতরে থাকতেই বললাম যে নামাজ পড়া যাবে। একজন আমাকে দেখাইলো যে জি হুজুর, এইদিকে গেলে নামাজ পড়া যাবে। কিন্তু ওইদিকে যাওয়ার পরে দেখলাম উপরে লেখা আছে ভিআইপি। সেখানে যখন ঢুকতে গেলাম আমি দেখলাম ওই জায়গায়ও পারমিশন লাগে। তাহলে বিমানবন্দরের ভিআইপি, এখানে ঢুকতেও পারমিশন লাগে।
বাংলাদেশের গণভবন বঙ্গভবন ওই জায়গায়ও বিনা কার্ডে বিনা পারমিশনে কেউ প্রবেশ করতে পারে না। এখন যেখানে বসেছেন এই জায়গাটা জান্নাতের বাগান। এটার দাম তো মনে হয় বঙ্গভবনের 4/1 আগে একটা কথা বলে দিচ্ছি, ডাইনে বামে একটু তাকায় দেখবেন, আপনার পাশের লোকটাকে ভালো করে চিনবেন। যদি আমার বয়ানের সময় কথা না বলে মনে করবেন অন্য দলের লোক। একদম চুপ করে এখানে বসে থাকা যাবে না। এখানে বসেছেন জান্নাতের বাগান, এটার দাম কত? যে বঙ্গভবনে যাইতে যদি পারমিশন কার্ড লাগে, এইখানে আসতেও পারমিশন কার্ড লাগে। এই জন্যে এই জায়গার পারমিশন কার্ড যাদেরকে আল্লাহ পাক দিয়েছেন আপনারাই আসতে পেরেছেন। যারা পারমিশন পাই নাই তারা মাহফিলের কাছে আইসা বাজারে থাকবে, আসতে পারবে না। আমার বন্ধুগণ, যত দামি জায়গা সব জায়গায় পুলিশে পাহারা দেয়। গণভবন বঙ্গভবনের এখানে গেলেই দেখবেন ঠিক এইভাবে দাঁড়ানো আছে, নিশ্ছিদ্র পাহারা। গণভবন বঙ্গভবনের দামি মানুষটাকে এখানে যদি পুলিশে পাহারা দেয়, জান্নাতের বাগানে যারা এসেছেন আপনাদের চতুর্দিকে ফিরিস্তাদের পাহারা। সুবহানাল্লাহ। কালকে সকালে কয়েন কিসের পাহারা? ফিরিস্তাদের পাহারা। আপনাদের যশোরে আমি জানি না কোনো সময় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী আসছে কিনা। প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোথাও আসলে দেখবেন আশেপাশে কোনো বিল্ডিং থাকলে ছাদের উপরও পুলিশ। তার কারণটা হলো দামি মানুষ, তাকে শুধু নিচ থেকে পাহারা দিলেই হবে না, উপরে ওইটাও পাহারা দেওয়া লাগবে। আজকের মাহফিলে যারা এসেছেন আপনারা এত দামি, একজন ফিরিস্তার কাঁধে আরেকজন বসে জমিন থেকে আসমান পর্যন্ত পাহারা। সেই পাহারার ভিতরে আপনারা এখনো আছেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে এই মাহফিলের মধ্যে জমায়েত করেছেন। যেইভাবে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মাটি ঢুকাইয়েছেন, আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকাইয়ে দেন। আমি আপনাদের সামনে খুব অল্প সময়ের ভিতরে 2-4টা কথা বলবো। তার কারণ হলো, গতকাল আমি প্রোগ্রাম করে আসছি আমার মাদ্রাসায়, তখন বাজে প্রায় 5:45। এরপরে সকালবেলা ফজরের নামাজের পরে একটু শুইছিলাম যে একটু ঘুমাবো আজকে, 2-3 দিন শোয়ার সময় হয় না। কিন্তু ফজরের পর শোয়ার আধা ঘন্টা পরেই আমার কিছু মেহমান টঙ্গীর বিশ্ব ইজতেমায় এসেছেন। ভারতের কিছু লোকজন আমার সঙ্গে সাক্ষাৎ করবে, ওনারা আসছেন। আমার ছেলে যায় আমাকে ঘুম থেকে উঠাইছেন, ওনাদেরকে নিয়ে প্রায় 12টা পর্যন্ত মেহমানদেরকে নিয়ে বিভিন্ন কথাবার্তা, তাদের সঙ্গে মেহমানদারি। এরপরে আমি খুব দ্রুত বিমানবন্দরে আসছিলাম। বিমানবন্দরের মুখে একটু জামের কারণে ফ্লাইট ধরতে পারিনি। পরে আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা আব্দুল মান্নান সাহেব দামাত বারাকাতুহুম বারাকাল্লাহু ফি হায়াতি আমাকে টেলিফোনে এমন কিছু কথাবার্তা বলেছেন, পরবর্তী আর একটা টিকিট করে বাধ্য হয়ে আমি আপনাদের এখানে হাজির হয়েছি। আমি প্রতি মাসে 12 দিন আমাকে ঢাকা কোর্টে হাজিরা দিতে হয়, 8 দিন চট্টগ্রাম কোর্টে হাজিরা দেওয়া লাগে। গত পরশু দিনের আগের দিন চট্টগ্রাম কোর্টে হাজিরা ছিল, গতকাল ঢাকা কোর্টে ছিল, আগামীকাল চট্টগ্রাম কোর্টে হাজিরা আছে। এ রাত্রের ভিতরে আমাকে চট্টগ্রাম যাইতে হবে। এই জন্যে হাতে সময় খুব কম। 2-4টা কথা আপনাদের সামনে বলবো। ওয়াজ শুনেছেন, আরও সামনে শুনবেন। যেই কথাগুলি বলবো একটু চিন্তা ভাবনা করে বুঝবেন। গোটা বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইমারি, কেজি, কিন্ডারগার্টেন, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন এই ধরনের বাৎসরিক মাহফিল করতে? সবাই করে না। করে কেউ? কিন্ডারগার্টেন বোধ বৎসরে 2 বার করে। আপনাদের এই যশোর কলেজের তারা বোধ হয় করে বৎসরে, প্রতি বৎসর। আজ পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান জনগণকে, মানুষের চরিত্রকে ঠিক করার জন্য কোনো একটা মাহফিল কোনোদিন করে নাই। একমাত্র কওমি দেওবন্দি উলামায়ে কেরাম তাদের নুরানি মক্তব থেকে শুরু করে হাটহাজারীর জামিয়া পর্যন্ত বৎসরে বাৎসরিক মাহফিল করে। ঠিক না বে ঠিক? তাহলে মাদ্রাসায় পড়ায়, মাদ্রাসার পেছনে মেহনত করে,
এরপর আবার প্রতি বৎসর বাৎসরিক মাহফিল করে জনগণকে ওয়াজ শোনায় একমাত্র কওমি মাদ্রাসা। গোটা পৃথিবীর জমিনে প্রায় অর্ধেকটা পৃথিবী আমি ঘোরাফেরা করি, যেই সমস্ত দেশগুলি আজকে গোটা পৃথিবীতে একবারে এলান করে আজান দিয়ে বলে 100% শিক্ষিত, যত শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান হলো পার্ট টাইম। বাংলাদেশের কেজি কিন্ডার গার্ডেন সকাল 7টার থেকে শুরু, 12টায় শেষ। জি হ্যাঁ, প্রাইমারি সকাল 10টায় শুরু, 4টায় শেষ। সরকারি বেসরকারি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পার্ট টাইম। একমাত্র আসমানের নিচে জমিনের উপরে একটাই শিক্ষা প্রতিষ্ঠান দেওবন্দিয়ার কওমি মাদ্রাসা, নিজেরা 24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ মেহনত করে। দ্বিতীয় কোন শিক্ষা প্রতিষ্ঠান কেউ দেখাইতে পারবে না। 24 ঘন্টা, রাত্রেও ছুটি নেই। জি, রাত্রেও ছুটি নাই, শুক্রবারও ছুটি নাই, 24 ঘন্টা মেহনত। একটাই শিক্ষা প্রতিষ্ঠান, বেতনের বেলা 8,000 10,000, মেহনতের বেলা 24 ঘন্টা, আন্তরিকতার সাথে রাত্র দিন। মানুষ গড়ার কারখানা, মানুষ বানাইবার কারখানা কওমি মাদ্রাসা। কথা বলেন না কেন? মানুষ গড়ার কারখানা কওমি মাদ্রাসা। মানুষ গড়ার কারিগর মাওলানা আব্দুল মান্নান, মানুষ গড়ার কারিগর হলো কওমি মাদ্রাসার ছাত্রছাত্রীরা। আমরা মানুষকে মানুষ বানাই, মানুষকে আমানুষ বানাই না, মানুষকে আমানুষ বানাই না, আমরা মানুষকে মানুষ বানাই। আমাদের হাতে আসলে মানুষ মানুষ হয়। বাংলাদেশে কি মন্ত্রণালয়ের অভাব? জি, পুরীর সর্বনাশ। যেই রুট দিয়ে আসলাম সেই রুটেরও কিন্তু মন্ত্রী আছে, আছে না? সড়ক ও জনপথ মন্ত্রী, আবার রোডের উপরে ব্রিজ হিটার আবার আলাদা মন্ত্রী। হ্যাঁ, সেতু মন্ত্রী, রোডের উপরে গাড়ি চলে হিটার আবার আলাদা পরিবহন মন্ত্রী। বিমানে আসলাম যে বিমানের আবার আলাদা মন্ত্রী। বন জঙ্গলেরও কিন্তু মন্ত্রী আছে, বন ও পরিবেশ মন্ত্রী। গরু ছাগলেরও মন্ত্রী আছে, আছে না? হ্যাঁ, কৃষকেরও মন্ত্রী আছে। যত ডিপার্টমেন্ট আছে সমস্ত ডিপার্টমেন্টের মন্ত্রণালয় আছে, একটা ডিপার্টমেন্টের মন্ত্রণালয় নাই, সেটা হলো মানুষের চরিত্র গঠনের মন্ত্রী। সেই চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন মাওলানা আব্দুল মান্নান। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করে গেছেন আল্লাহ মাহমুদ শফি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করে গেছেন হযরত হাফিজ হুজুর। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন আল্লামা শামসুল হক ফরিদপুরি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন নূর হোসেন কাসেমি। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক। চরিত্র গঠনের মন্ত্রণালয় কায়েম করেছেন এই দেশের উলামায়ে কেরাম। মুসলমান, জেলখানায় থেকে দেখে আসছি, চোর যদি জেলে যায় 3 চিল্লা লাগায়। 3 চিল্লা বুঝেন তো? কয় মাস? 4 মাস থেকে এলে হে ডাকাত হয়ে বের হয়। জি, আর ডাকাত যদি জেলখানায় যায় 3 চিল্লা 4 মাস থেকে আসে, সে সন্ত্রাসী হয়ে বের হয়। আর সন্ত্রাসী জেলখানায় যায় যদি 4 মাস 3 চিল্লা থেকে আসে, সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। আনেন আমার কাছে চুর, ডাকাত, গুন্ডা, বদমাশ, সুদখোর, মদখোর। আমি মাওলানা আব্দুল মান্নান সাহেবের মুরিদ করে তার খানকায় পাঠিয়ে দেব, অথবা কাকরাইল মসজিদে নিয়ে 3 চিল্লার জন্য 4 মাসের জন্য তাকে গাট্টি দিয়ে চালান করে দেব। 4 মাস লাগে আসার পরে রাস্তা দিয়ে হাঁটলে মনে হবে মাদ্রাসার শাইখুল হাদিস যাচ্ছে। সেই ইতিহাস আমরা কায়েম করেছি, সেই ইতিহাস আমরাই কায়েম করেছি। আজকের এই মাহফিলে যদি ভরপুর মানুষ হয়, সারা রাত্র মাহফিলটা চলে, যশোরের একটা মশা মাছির কোনো ক্ষতি হবে না। যেই মানুষগুলি এখন আপনারা জমায়েত হয়েছেন, এর অর্ধেক মানুষ নিয়ে কোনো রাজনৈতিক দল একটা জনসভা করে দেখুক, কয় ডজন পুলিশ আর র্যাব লাগে চুপ করে বসায় রাখতে। মানুষকে আমরা মানুষ বানাই। 24 ঘন্টা ডিউটি, কয় ঘন্টা? রাত্রেও ছুটি নেই।
জি, হযরত মৌলানা আব্দুল মান্নান সাহেব আমাকে বলেছেন 50 বছরের মেহনত। আরে কিসের 50 বছরের মেহনত? হাফিজ জি হুজুর কয় বছর মেহনত করেছেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি কয় বছর মেহনত করেছেন? একটাই প্রতিষ্ঠান এই বাংলাদেশে আছে, একটাই প্রতিষ্ঠান গোটা পৃথিবীর জমিনে আছে, এটার মধ্যে কোনো রিটায়ার্ড নাই। হাফিজ জি হুজুর রিটায়ার্ড করছে কয় বছরে? শামসুল হক ফরিদপুরি সাহেব তো রিটায়ার্ড করে মারা গেছে। আপনারা কথা বলেন না কেন? যে আল্লাহ মাহমুদ শফি 103 বছর বয়স, 80 বছরে রিটায়ার্ড করছিল। যে রিটায়ার্ড নাই এমন কোনো প্রতিষ্ঠান পৃথিবীতে কেউ দেখাইতে পারবে না, একমাত্র কওমি মাদ্রাসা ছাড়া। মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের খেদমত, মৃত্যুর আগ পর্যন্ত ইলমের খেদমত, মৃত্যুর আগ পর্যন্ত মানুষ গড়ার খেদমত, শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদ্রাসায় কাটায় দেয় কওমি মাদ্রাসা। 3 নম্বরটা শুনেন, আরো আশ্চর্য, মরার পরে লাশটাও মাদ্রাসায়। মরার পরে লাশটাও। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইকে কোথায় দাফন করেছেন? জি, হাফিজ জি হুজুরকে কোথায় দাফন করেছেন? আল্লাহ মাহমুদ শফিকে কোথায় দাফন করেছেন? আরে কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসায় দাফন হয়েছে, মাহমুদুল হাসান দেওবন্দি মাদ্রাসায় দাফন হয়েছে, আশরাফ আলী তানভী মাদ্রাসায় দাফন হয়েছে, আনোয়ার শাহ কাশ্মীরি মাদ্রাসায় দাফন হয়েছে, হুসাইন আহমদ মাদানী মাদ্রাসায় দাফন হয়েছে, মুফতি কাফায়েতুল্লাহ মাদ্রাসায় দাফন হয়েছে, উবাইদুল্লাহ সিন্ধি মাদ্রাসায় দাফন হয়েছে, আল্লামা শামসুল হক ফরিদপুরি মাদ্রাসায় দাফন হয়েছে, হাফিজ জি হুজুর মাদ্রাসায়, পীর জি হুজুর মাদ্রাসায়, সমস্ত আসাতেজে কেরাম, সমস্ত বুজুর্গানদের মৃত্যুর পরে লাশটাও মাদ্রাসায় দিয়ে গেছে। সেই ইতিহাস পৃথিবীর কেউ দেখাইতে পারবে না। 24 ঘন্টা আজীবন মাদ্রাসায় শ্রম দেওয়ার পরে মাহফিলের ইন্তজাম করে। তার কারণ হলো মাদ্রাসায় যারা পড়তে আসে, যারা মাদ্রাসায় আসে ভর্তি হয়, এই মাদ্রাসার ছাত্রদেরকে দিন শিক্ষা দেওয়া এই আলেমের দায়িত্ব নয়। আলেমের দায়িত্ব হলো নবীর দায়িত্ব, নবীর দায়িত্ব হলো সমস্ত জাতির কাছে দিন পৌঁছানো, আলেমের দায়িত্ব হলো সমস্ত জাতিকে দিন শিক্ষা দেওয়া। এই জন্য সর্বস্তরের মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য বাৎসরিক মাহফিলের ব্যবস্থা করে।